ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো, তোমাদের অনুরোধে এই ভিডিওটা নিয়ে এলাম আগে। দেখো, বীজগাণিতিক প্রক্রিয়া হচ্ছে আহ, এই অধ্যায় 6 বীজগাণিতিক প্রক্রিয়ায় সপ্তম শ্রেণী কোষে দেখি 6.3 এইটা আজকের আমরা সমাধান করব সম্পূর্ণ। তোমরা ভালো করে দেখো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? তাহলে দেখবে সব প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখো, প্রথম যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে বলেছিল, এটা হচ্ছে মনে মনে হিসাব করতে বলেছে। 3a × 4b আছে, 3a × 4b আছে। এটা কি হবে? এখানে দেখো 3a 4b গুণ করলে কত হবে? 12ab, এটা হয়ে যাবে। তারপরে 12ab ভাজিতক 3a আছে, তাহলে 3a দিয়ে ভাগ করছি, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত? 4, আর এবিকে এ দিয়ে ভাগ করলে এটা কেটে গিয়ে বি পড়ে থাকবে, তাহলে 4b। তারপরে দেখো কি আছে, তারপরে আছে 3এরটা দেখো, 12abকে এখানে কিছু ছিল না, এখানে আছে 4ab। তাহলে এই কিছু ছিল না মানে এটা আছে, মানে এটাকে দিয়ে আমরা কি করব? ভাগ করব। হ্যাঁ, ভাগ করলে কত হবে? দেখো, ভাগ করলে 3 হবে, 3, আর এবি কেটে যাবে, 3 থাকবে, তাহলে এখানে হয়ে যাবে শুধুমাত্র 3। ঠিক আছে? তাহলে এখানেও সেই রকম দেখো, এখানে কি হবে? এখানে যেটা হবে, এখানে কি হবে? এখানে হচ্ছে দেখো -x² সঙ্গে x গুণ হবে। -x² সঙ্গে x যদি আমরা গুণ করি তাহলে কি হবে? দেখো, এটা হচ্ছে x² আর x গুণ করলে কত হবে? এর মাথায় 1 আছে সূচকের নিয়মে, তাহলে কী হয়ে যাবে? x³ আর মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, তার মানে এটা হয়ে যাবে -x³। ঠিক আছে? এবার দেখো পরেরটা, 5এরটা দেখো, 5 হচ্ছে 9x² ভাজিতক 3x²। ঠিক আছে, মনে মনে করতে হবে। তার 9কে আমরা 3 দিয়ে ভাগ করবো, প্রথমে ভাগ করলে কত? 3 থাকবে, আর x² কেটে যাবে, তারপরে থাকলো 3। এখানে দেখো x² × x² গুণ করলে কত হয়? এটা 2 পাওয়ার, এর 2 পাওয়ার, পাওয়ার পরে যোগ হয়ে যাবে গুণের সময়, তাহলে x⁴। তারপরে দেখো 7এরটা x² এখানে কিছু নেই, শূন্যস্থান, এখানে 1 আছে, তাহলে এখানে কত? x² সঙ্গে কত গুণ করলে 1 হবে? দেখো, 1/x² গুণ করলে x²কে x² কেটে দিতে হবে, তবে তো 1 হবে, তাহলে 1/x² যদি আমরা গুণ করি তাহলে এটা 1 হবে। ঠিক আছে? তাহলে এটা এখানে হবে 1/x²। আর এখানে দেখো কি আছে, 0 ভাজিতক এবি। 0কে এবি দিয়ে ভাগ করলে কত হবে? 0ই হবে। 0কে যে কোনো জিনিস দিয়ে ভাগ করলেও সেটা 0ই হয়, তাই তো? এটা হবে 0। তারপরে দেখো 4a²b²c² এখানে কিছু নেই, এখানে 0, তাহলে এই যে রাশিটার সঙ্গে কত গুণ করলে 0 হবে? একমাত্র 0 গুণ করলে, তাহলে এটা হবে 0। তারপরে হচ্ছে 3ab ভাজিতক, এটা শূন্যস্থান, এখানে বক্স ছিল, আর এখানে এ আছে, তাহলে এ, তার মানে 3ab সঙ্গে কত ভাগ করলে এ হবে? কত ভাগ করলে হবে? তার মানে একে দিয়ে এটা ভাগ করলে যেটা হবে সেটাই হবে, তো একে দিয়ে ভাগ করার পরে থাকবে 3b, তাহলে এটা হয়ে যাবে 3b। 3b দিয়ে 3abকে 3b দিয়ে ভাগ করলে পরে থাকবে এ। এবারে দেখো পরেরটা, x⁴, x⁴ x⁴ মানে কত? 1, তাহলে 1-এর সঙ্গে ওয়াই গুণ করলে কত? ওয়াই হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে ওয়াই। তাহলে এক্সকে 0 দিয়ে ভাগ, 0 দিয়ে ভাগ মানে কত? 0 দিয়ে যে কোনো সময়কে 0 দিয়ে ভাগ মানে সবসময়ের জন্য অর্থহীন। এটা দেখো, এক্সকে 0 দিয়ে ভাগ মানে এটা হচ্ছে অর্থহীন, আমরা এটা লিখব অসংজ্ঞাত। এখানে হয়ে যাবে, এখানে লিখবো আমরা অসংজ্ঞাত। ঠিক আছে, এটাই হয়ে যাবে। এবার দেখো 2-এর এরটা, এটা কী বলেছে? গুণ করতে বলেছে। ঠিক আছে, মানে 2-এর দাগে যা যা অঙ্কগুলো আছে সব গুণ করতে হবে, দেওয়া আছে। দেখো 2-এর দাগেরটা দেখো, সেটা হচ্ছে 2x² - 3y
প্লাস সিক্স ইন্টু 6z আছে, ঠিক আছে। গুণ করতে হবে, গুণ পর করে যাবো আমরা। তাহলে 2x² সঙ্গে -3y গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, 3 6 হয়, আর x² থেকে যাবে। তারপরে তার সঙ্গে 6z গুণ করলে 6 আর 6 গুণ করলে 36, আর মাইনাস থেকে যাবে -36 x²y/z পরপর থেকে যাবে, ঠিক আছে। কারণ এটা হচ্ছে নিয়ম যে রাশিগুলো যেগুলো চলরাশি যেগুলো থাকে সেগুলো একটা, ধর এখানে কটা আছে, x² আছে, এখানে যদি একটা থাকতো তাহলে যোগ হয়ে যেত, পাওয়ারটা যোগ হয়ে যেত, বেড়ে যেত। কিন্তু যেহেতু অন্য কিছু নেই তাহলে পরপর বসে যাবে। ওয়াই আছে, অন্য চলরাশি আছে, এখানে জেড চলরাশি, মানে আলাদা চলরাশি, আলাদা চলরাশি হলে তারা পরপর বসে যায়, ঠিক আছে, গুণের সঙ্গে তারা পরপর বসে যায়। তাহলে এটা হয়ে গেল। এবার পরেরটা দেখো, বিদ্যাগেরটা যেটা দেওয়া আছে 7x² ইন্টু 8x² ইন্টু xy। তাহলে কী করবো, প্রথমে এই দুটো গুণ, তাহলে 7 আর 8, 7 8 56 হয়ে গেল। তারপর x একটা আছে, x দুটো আছে, তাহলে 2 আর 1 3, মানে x-এর পাওয়ার হয়ে যাবে 3। আর ওয়াইটা এখানে দুটো আছে, একটা আছে, তাহলে y-এর পাওয়ার হয়ে যাবে 2 + 1 3, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে দেখো, তাহলে 56 x³ y³ পড়ে আছে ইন্টু xy। তারপর এবার দেখো 56 x³ y³ এখানে তিনটে আছে, পাওয়ারে বলেছি তো, গুণের সময় পাওয়ারটা যোগ হয়ে যায়, তার পাওয়ার 3 + 1 4, ওয়াইটারম 3 + 1 4, তাহলে হয়ে যাবে 56 x⁴ y⁴, ঠিক আছে। এটা হয়ে গেল। এবারে দেখো সির দাগেরটা কী আছে, সির দাগেরটা আছে -3a² ইন্টু 4a² ইন্টু -2। তাহলে প্রথমে এই দুটো গুণ করো, প্রথম দুটো গুণ করলে কত, -3 আর 4 -12, আর a² আর a² a⁴, আর b পড়ে থাকবে তার সঙ্গে b a⁴b। তাহলে দেখো তাই হয়েছে, ইন্টু -2। এবারে -12 -2 গুণ করলে কত হয়, +24, তাহলে +24 a⁴b হয়ে গেল। এটা হয়ে গেল। এবারে দেখো ইটটা আগে করা হয়েছে, মানে এখানে জায়গাটা ছোটো বলে, ছোটো অঙ্ক ইটা ছোটো বলে ইটা আগে করে নেওয়া হয়েছে। দেখো ইটা কী দেওয়া আছে, 2 এর 3 x² y ইন্টু 3 এর 5 xy², তাই তো, 2 এর 3 x² y ইন্টু 3 এর 5 xy²। তাহলে 3 আর 3 গুণ আছে, 3 আর 3 কেটে যাবে, আর এখানে 2 এর 5 পড়ে থাকবে, তাহলে 2 এর 5 x, এটা 2 আছে পাওয়ার, এর 1 আছে, তাহলে 2 আর 1 3, আর ওয়াইটা 1 আছে পাওয়ার, এর 2 আছে, 2 আর 1 3। তাহলে কী হয়ে যাবে দেখো, 2 এর 5 x³ y³, ঠিক আছে। এবার ডির দাগেরটা দেখো, ডির দাগেরটা কী আছে, ডির দাগেরটা আছে হচ্ছে তোমার এইটা যে -2, ডিটাকে যেটা দেওয়া আছে দেখো, -2 mn ইন্টু 1/6 m² n² ইন্টু 13 m⁴ n⁴। তাহলে কী হবে, প্রথমে এটার সঙ্গে এটা গুণ করলে তাহলে 2 6 2 আর 6 ভাগ আছে, তাহলে এটা কাটাকাটি করলে এর নিচে হবে 3, ঠিক আছে। তাহলে এখানে পড়ে থাকবে কত, -1/3, আর m 2 পাওয়ার, এর 1 পাওয়ার, তার কত হবে, পাওয়ারে 1 আছে, তাহলে 1 আর 2 3, এখানেও 1 আর 2 3। তাহলে কী হয়ে যাবে, এটা প্রথম স্টেপটা দাঁড়াবে যে -1/3 m³ n³ ইন্টু এটা 13 m⁴ এবার দেখো 13-র সঙ্গে এইটা যদি 1/3 গুণ করি তাহলে -13/3 হয়ে যাবে, আর এখানে কী হয়ে যাবে, এটা 3 আছে পাওয়ার, এটা 4 আছে, 4 আর 3 যোগ হয়ে যাবে, এখানে 3 আর 4 এটাও যোগ হয়ে যাবে। তাহলে শেষ পর্যন্ত কী দাঁড়াবে দেখো, শেষ পর্যন্ত যেটা দাঁড়াবে 13 -13/3 m⁴ n⁴, এটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই। তাহলে এবারে পরবর্তী অঙ্কগুলো দেখে নেওয়া যাক। পরের অঙ্কটা দেখো একই নিয়মে, দেখো 18/15, আর এটা x² ইন্টু 25/6 xz²y। প্রথমে সংখ্যাগুলো গুণ করব, গুণ করলে কত, দেখো 18কে 6 দিয়ে ভাগ করলে কত, 3 × 18, উপরে 3 আর 5, উপরে 5 কেটে গেলে উপরে থাকবে 5 আর 3, তাহলে 3 5 15 -15, আর এদিকে কত, x² আর x বলেছি যোগ হয়ে যাবে, তাই তো। তাহলে x⁴, আর এদিকে কত, z⁴ y, দেখো এটা হয়ে যাবে, ওয়াইটা যেমন আছে তেমন থেকে যাবে, আর z⁴, ঠিক আছে। তারপর একটা জিটা দেখো ওই রকম -3 এর 5 a² ইন্টু 15 s² u ইন্টু 7 9 su²। তাহলে এবার দেখো সংখ্যাগুলো আগে কাটাকাটি করো, 5 আর 15 কাটার 3,
আর এটা আরেকটা ক্যাটাগরি যাবে, এটা এখন কাটছি না আমরা, প্রথমে এই দুটো কাটছি, তাহলে কত, এটা 9 7 হয়ে যাবে। আর দেখো 9 7 আর এস স্কোয়ার এস, তাহলে এস কিউ, এটাও টি কিউ ইউ, তাহলে কী হয়ে গেল 9 7 এস কিউ টি কিউ ইউ মাইনাস 9 7 ইন্টু 7 9 এস ইউ স্কোয়ার। এবারে দেখো পরের স্টেপে আমরা কাটবো, এবারে 9 কেটে গেল, 7 কেটে গেল, তারপর মাইনাস করে থাকবে, এস কিউ আছে এস আছে, তাহলে S4 হয়ে যাবে, এস টি কিউ আছে টি কিউ থেকে যাবে, আর ইউ আর ইউ স্কোয়ার মানে ইউ কিউ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। আর পরেরটা দেখো, পরের যেটা আছে 4 3 এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু 1 3 ওয়াই স্কোয়ার জেড এক্স ইন্টু -6 এক্স ওয়াই জেড স্কোয়ার। তাহলে সেটা গুণ পরপর যেমনভাবে করবো আমরা। তাহলে 4-এর প্রথমটা হচ্ছে 4 3 আর 1 3 গুণ করলে 4 9 এক্স স্কোয়ার, আর ওইদিকে এক্স আছে তাই এক্স কিউ, এখানে ওয়াই স্কোয়ার ওয়াই কিউ জেড স্কোয়ার, ঠিক আছে। তারপরে -6 এক্স ওয়াই জেড স্কোয়ার আছে, তাই তো। তাহলে এবার দেখো 6 আর 9 কাটাকাটি করলে উপরে 2, নিচে কত থাকবে 3, তাহলে হয়ে গেল 8-এর 3, তারপরে x⁴ আর y⁴ আর z⁴, ঠিক আছে, -8-এর 3 এইটা হয়ে গেল। এবার দেখো আয়ের দাগে যেটা আছে, সেটা দেখো, সেটা হচ্ছে 4a ইন্টু 3a + 7b। তাহলে 4a দিয়ে গুণ করতে হবে, 4-এর সঙ্গে একবার এর সঙ্গে গুণ করবো, তারপর 4-এর সঙ্গে এর সঙ্গে গুণ করবো। তাহলে 4 আর 3a গুণ করলে 3 4 12 a স্কোয়ার প্লাস 4 7 28 ab, ঠিক আছে। এবারে দেখো জেড দাগেরটা কী আছে, 8a স্কোয়ার ইন্টু 2a + 5b। তাহলে 8a স্কোয়ার একবার 2 এর সঙ্গে, তারপর একবার 5-এর সঙ্গে গুণ হবে। তাহলে 8 স্কোয়ার আর 2a গুণ করলে 16a কিউ, আর 8-এর সঙ্গে 5b 5 আসতে 40 a স্কোয়ার b হয়ে গেল, বুঝে গেল। আচ্ছা, তারপরে কি আছে দেখো, তারপরে আছে কের দাগ দেখো, -17 এক্স স্কোয়ার ইন্টু 3x - 4, তাহলে কত হবে, তাহলে -17 এক্স স্কোয়ার একবার 3 এর সঙ্গে গুণ করো, কত 3 17 কত হবে 51 -51 এক্স কিউ, প্লাস 17-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে দেখো 68 এক্স স্কোয়ার, 68 হলো, তারপর এক্স স্কোয়ার আছে তার 68 এক্স স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো যে কে এর দাগেরটা কী আছে, 2-এর 3 abc স্কোয়ার প্লাস abc ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 3c স্কোয়ার। বেশ কিছু নয় তো, 2-এর 3 abc প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হয়ে যাবে, একবার স্কোয়ারের সঙ্গে, তারপর b স্কোয়ারের সঙ্গে, তারপরে 3c স্কোয়ারের সঙ্গে। তাহলে দেখো গুণ করলে কী দাঁড়ায়, 2-এর 3 a কিউ bc প্লাস 2-এর 3 a b কিউ c মাইনাস 3 আর 3 কেটে গিয়ে 2 a b c কিউ, ঠিক আছে। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে এর দাগে যে অঙ্কটা আছে দেখো, 2 × 5x ইন্টু 10x স্কোয়ার ওয়াই মাইনাস 100x ওয়াই স্কোয়ার। ব্যাস, 2 × 5x গুণ করলে কত হয় 10x, তাই 10x এই প্রতিটা পদের সঙ্গে গুণ হবে, গুণ করলে কত হবে 10 থেকে 10 গুণ করলে 100x, আর x³ হয়ে যাবে, স্কোয়ার আছে x, x³ ওয়াই, তাহলে প্রথমটা হচ্ছে 100x³ ওয়াই, তারপরটা 10 সঙ্গে 100 গুণ করলে 1000 x স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল, বুঝে গেল, 1000 x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবারে পরেরটা দেখো এর দাগেরটা কী আছে, 2x + 3y 5x - y গুণ হচ্ছে। তাহলে প্রথমে একবার 2x এর সঙ্গে 5x, 2x এর সঙ্গে একবার এই পদটা, তারপর 3y এর সঙ্গে এই পদটা গুণ হবে। দেখো 2 এর সঙ্গে গুণ করলে 10x স্কোয়ার, 2x আর 5x মানে 10x স্কোয়ার, তারপর 2 এর সঙ্গে y গুণ করা হয়েছে, তাহলে 2 - 2xy, তারপর দেখো প্লাস, মানে এই প্লাস বসবে প্লাস, এবার 3y এর সঙ্গে এটা গুণ হবে, 3y এর সঙ্গে এটা গুণ করলে 3 + 15xy, 15xy হয়েছে। তারপরে এটার সঙ্গে এটা গুণ যখন হবে মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস হবে, -3y স্কোয়ার, ওয়াই ছিল এখানে 3y, ওয়াই গুণ করলে 3y স্কোয়ার, ঠিক আছে, পাওয়ারটা যোগ হয়ে যাবে, হয়ে গেল। এবার দেখো এটা যোগ বিয়োগ করবো আমরা, 10x স্কোয়ারের পদ আর নেই, তাই শুধু 10x স্কোয়ার পদ আর নেই, তাই শুধুমাত্র 10x বসে যাবে। দেখো 2xy আর 15xy এটা যোগ বিয়োগ করলে কত, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস যেটা বড় তার আগে যে চিহ্ন থাকে সেটা থাকে,
তাহলে প্লাস 15 থেকে 2 বিয়োগ করলে কত 13, তা 13xy মাইনাস 3y² যেমন আসে তেমন বসে যাবে। বোঝা গেল? এইভাবে কিন্তু বীজগাণিতিক রাশিমালা যোগ বিয়োগ করতে হয়। এগুলো হচ্ছে যোগ বিয়োগ যখন করতে হয় বীজগাণিতিক রাশিমালায় সদৃশ্য পদের সঙ্গে যোগ বিয়োগ হয়, না হলে কী হয় যেমন আছে তেমন বসে যায়। ঠিক আছে? এই 2xy আর 15xy এরা হলো সদৃশ্য পদ। সদৃশ্য পদ তোমরা জানো, সদৃশ্য পদ মানে একই রকম একই রাশিমালা থাকবে আর ঘাতটা তাদের একই হবে, তবে সেগুলো সদৃশ্য পদ বলা হবে। আর এক্স স্কোয়ারের সঙ্গে xy সদৃশ্য নয় কেন? কারণ এখানে এক্স আছে আর এখানে xy দুটো আছে, তাহলে এখান থেকে বললে সদৃশ্য নয়। ঠিক আছে? আবার এর পাওয়ারটা 2, এর পাওয়ারের কত আছে? পাওয়ার 1 আছে, তাহলে সেটা দেখেও বলতে হবে এটা সদৃশ্য পদ নয়। আবার x² সঙ্গে y² সদৃশ্য পদ নয় কেন? এক্স একটা চলরাশি আলাদা চলরাশি, ওয়াইটা আলাদা চলরাশি, তাহলে সদৃশ্য পদ নয়। বুঝা গেল? মানে দুটো চলরাশি এক হতে হবে, পাওয়ার এক হতে হবে, তবে সে দুটো তাদেরকে বলবো আমরা সদৃশ্য পদ। ঠিক আছে? চলরাশির সংখ্যা আর চলরাশির পাওয়ার যদি একই হয় তবে সেটা সদৃশ্য পদ হবে। বুঝে গেল? আচ্ছা, এবার চলো পরের অঙ্কগুলো করে নেওয়া যাক। পরের অঙ্কটা দেখো, আগের মতো গুণ করব আমরা। প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা দুটো স্কোয়ারের সঙ্গে 2a6b গুণ হবে। স্কোয়ারের সঙ্গে প্রথম 2b গুণ করলে কত হয়? 2a²b, তারপরে মাইনাস 6x³ হয়ে গেল। তারপর b² সঙ্গে এইটা আর এটা গুণ হবে, b², তাহলে মাইনাস হবে মাইনাস 2b আর b², তাহলে 2b³ প্লাস মাইনাসে প্লাস 6ab²। ঠিক আছে? এখানে দেখো কোনো সদৃশ্য পদ একটার সঙ্গে আরেকটা মিল নেই, সদৃশ্য পদ নেই, তাই যেমন আছে তেমন বসে যাবে। ঠিক আছে? যদি এটা এর সদৃশ্য পদ এখানে থাকতো কিছু, তাহলে তার সঙ্গে যোগ বিয়োগ হতো, যোগ বা বিয়োগ যা থাকতো হতো, নেই যেহেতু সেটা যেমন আছে তেমন বসে গেল। এবার দেখো পরেরটা, x+2 3x+1, এটা আমরা গুণ করবো, এই একই নিয়মে গুণ হবে। প্রথমে এক্সের সঙ্গে এইগুলো, তারপরে এই 2 এর সঙ্গে এইগুলো। দেখো কেউ আবার এইভাবে গুণ করতে পারো যে 3xের সঙ্গে এইগুলো আর 1-এর সঙ্গে এগুলো, যে কোনোভাবে গুণ করতে পারো, অসুবিধা নেই। তাহলে এক্সের সঙ্গে গুণ করলে কত হবে? 3x² প্লাস এক্স, 3x² এসে আবার 3x² হবে, মানে এক্সের সঙ্গে 3x, 3x², এক্সের সঙ্গে 1, তাহলে এক্স প্লাস, যেমন প্লাস আছে বলে কোনো অসুবিধা নেই, সব প্লাস হয়ে যাবে এখানে প্লাস। তারপর 2 এর সঙ্গে এটা 3x আর 2 হলে 6x, আর 2 এর সঙ্গে 1, তাহলে কত? 2, তাহলে কত হয়ে গেল এইটা। ঠিক আছে? এবার দেখো এখানে সদস্য পদ আছে 6x আর x যোগ করলে কত? 7x প্লাস যেমন আছে তেমন। তাহলে এখানে কী হবে? পরের লাইনটা হয়ে যাবে 3x² প্লাস 7x প্লাস 2। বুঝে গেল? এই পর্যন্ত 2-এর দাগের অঙ্কগুলো হয়ে গেল। এবারে দেখো 3-এর দাগের যে অঙ্কটা আছে সেটা একবার দেখে নাও। 3-এর দাগের কী অঙ্ক আছে দেখো। 3-এর দাগের এই অঙ্কটা আছে, বলেছে সীমা প্রতি সারিতে 3xটি চারাগাছ লাগিয়েছে। এইরকম 2xটি সারিতে সীমা কতগুলো চারাগাছ লাগাবে? তাহলে নিশ্চয়ই 3x আর 2x গুণ হয়ে যাবে। 3xটি সারি আছে আর মানে 2xটি সারি, প্রতি সারি যদি 3xটি চারাগাছ লাগায় তাহলে চারাগাছের সংখ্যা কত বার করতে গেলে 3x আর 2x গুণ হয়ে যাবে, তাই তো? সেটাই করা হয়েছে। দেখো 3-এর দাগেরটা বলা হয়েছে সীমা চারাগাছ লাগিয়েছে 3x × 2x টি বা গুলি, এখানে গুলি না লিখে শুধুমাত্র টি লিখবে। ঠিক আছে? টি, 3x × 2x মানে এত টি যারা লাগিয়েছে, চারাগাছ লাগিয়েছে। 3x × 2x মানে কত? 6x² টি। ঠিক আছে? এবার দেখো পরেরটা কী বলেছে? বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে এত মিটার, প্রস্থ এত মিটার, তার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, তার ওই দুটো গুণ করবো। গুণ করলে কী পাই দেখো, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক, তাই তো? তাহলে এখানে কী হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে 4x + 1 × 3x গুণ করলে এত বর্গ মিটার, ছিল এককটা, তাহলে বর্গ মিটার। এই দুটো গুণ করে দেখো 12x² প্লাস 3x হয়ে যাবে বর্গ মিটার। তারপরে কি আছে দেখো 3-এর দাগেরটা বলেছে 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। আগে 1 ডজন কলার দাম ছিল x টাকা, তাই তো? 1 ডজন কলার দাম x টাকা থাকলে আর এখন তাহলে 2x ডজন কলার দাম কত হবে? কলা কিনতে কত টাকা লাগবে? তাহলে এই কলার দাম বেড়েছে কত? 6 টাকা। আগে ছিল x, তাহলে x থেকে 6 বাড়লে হয়ে যাবে x + 6। আর তাহলে 1 ডজনের দাম যদি x + 6 হয়, 2x ডজনের দাম কত? x + 6 এর সঙ্গে 2x গুণ হয়ে যাবে। দেখো সেটা করছি আমরা।
এখানে 1 ডজন কলার দাম এক্স টাকা, তাই তো, 1 ডজন কলার দাম এক্স টাকা। এখন 1 ডজন কলার দাম 6 টাকা বেড়েছে, তাহলে এখন 1 ডজন কলার দাম কত হবে? এক্স প্লাস 6 টাকা। এবার এখন 12 ডজন, তাহলে অতএব এখন 12 ডজন কলার কিনতে লাগবে x+6 ইন্টু 2x, তাই তো, x+6 ইন্টু 2x। তাহলে দেখো x+6 ইন্টু 2x এইটা করলে কত হবে? x+6 ইন্টু 2x গুণ করলে কত হয়ে যাবে? 2x² প্লাস 12x টাকা। বোঝা গেল? এটা হয়ে গেল, এইটা হয়ে যাবে উত্তর। বুঝতে পেরেছ? এই উত্তর হয়ে গেলে সেখানে শেষে লিখে দেবে এখানে উত্তর বলে, মানে ওই পর্যন্ত হয়ে গেল। প্রতিটা ক্ষেত্রে এরকম করবে, প্রতিটা আমি লিখিনি, এরকমভাবে লিখে দেবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হলো। পরে অঙ্কটা দেখা যাক। আচ্ছা ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, লাইক দিয়ে আমাদের একটু উৎসাহ দিও, যাতে আমরা অঙ্কগুলো করতে তোমাদের উৎসাহ পাই। আর তার সঙ্গে সঙ্গে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে নিও। আর বন্ধুদের সঙ্গে যদি শেয়ার করতে চাও শেয়ারও করতে পারো, কারণ তাদেরও উপকার হবে যারা জানে না এখন পর্যন্ত। ঠিক আছে, তাদের সঙ্গে শেয়ার করো। তাহলে চলো পরবর্তী অঙ্কগুলো দেখে নেওয়া যাক। দেখো পরবর্তী যে অঙ্কটা আছে কী আছে, 4 দাগের অঙ্কটা দেখো। আচ্ছা, একটা বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7x সেমি। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহুর দৈর্ঘ্যর স্কোয়ার, তাই তো। তাহলে এখানে 7x স্কোয়ার হয়ে যাবে, এটা হয়ে যাবে। তাহলে দেখো এখানে কী হবে লিখবো, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য স্কোয়ার বর্গ একক, তাই তো, স্কোয়ার করে তার বর্গ একক। আর অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? 7x হোল স্কোয়ার বর্গ সেমি। এখানে সেমি দেওয়া আছে এককটা, তাহলে হয়ে যাবে 49x² বর্গ সেমি। বুঝে গেল? ব্যাস। এবার পরেরটা দেখো, বলা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক আর দৈর্ঘ্য দেওয়া আছে 4x একক। তাহলে প্রস্থ কত? তাহলে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ বার করতে গেলে কী হয়? ভাগ করতে হবে। তাহলে 8x² সঙ্গে স্কোয়ারকে 4x দিয়ে ভাগ করব। দেখো তাই করেছি। এখানে আয়তক্ষেত্রের প্রস্থ হবে বলে কী হবে? 8x² ভাজিত 4x একক, তার মানে এটা হয়ে যাবে 2x একক। 8কে 4 দিয়ে ভাগ করলে 2, আর x² দিয়ে ভাগ করলে x, তার 2x একক হয়ে গেল। বুঝে গেল? এবার দেখো পরেরটা কী বলেছে দেখো। পরেরটা বলেছে সুশোভন 9y দিনে 729y⁴ অতটি ঘুড়ি বিক্রি করেছে। ঠিক আছে, 9y দিনে। তাহলে সে গড়ে প্রতিদিন কত করে বিক্রি করেছে? প্রতিদিন বার করতে গেলে তাহলে কী করতে হবে? তাহলে ভাগ করতে হবে। 729কে 9y⁴ 9y দিয়ে ভাগ করবো, ভাগ করলে পেয়ে যাবো প্রতিদিন গড়ে কতগুলো পেয়েছে। তাই করেছি আমরা। দেখো সুশোভন গড়ে প্রতিদিন ঘুড়ি বিক্রি করেছে বলে 729y⁴ ভাজিত 9y, ব্যাকেট দিয়ে টি লিখবে, ব্যাকেট দেবে কিন্তু, ব্যাকেট না দিয়ে টি লিখবে না। তাহলে এটা সমান হয়ে যাবে 81y। আর কী করে হলো? মানে 729কে 9 দিয়ে ভাগ করবে, করলে দেখবে 81 হবে। তার y⁴ y দিয়ে ভাগ করবে, কত? y³ হয়ে গেল। বুঝে গেল? তাহলে এটা গেল 81y³ টি। এবারে দেখো পরের দাগের অঙ্কগুলো কী আছে। পরে বলেছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করতে। তার মানে এটাকে এটা দিয়ে ভাগ, এরকম এটাকে প্রথমটাকে দ্বিতীয় দিয়ে ভাগ করবো প্রতিটা ক্ষেত্রে। তার মানে এটা ভাজিতক এটা মানে এটা তাহলে ভাজ্য, এটা ভাজক। প্রতিটা ক্ষেত্রে প্রথমটা ভাজ্য, দ্বিতীয়টা ভাজক। ঠিক আছে, তাই করবো। দেখো 4 দাগের অঙ্কগুলো সেইভাবে করতে হবে। তাহলে দেখে নাও 4 দাগের অঙ্কগুলো হচ্ছে 4 একের মানে 4-এর 1-এর অঙ্কটা দেখো। প্রথমে 4-এর 1-এর অঙ্কটা দেখবে। 4-এর 1-এর অঙ্কটা হচ্ছে 8x³ ভাজিতক x²b। তাহলে দেখো এইটা সংখ্যার দিকে নেই, তো সংখ্যা যেমন আছে তেমন বোঝা যাবে। এখানে কী আছে? x³ আছে, এটা x²। তাহলে যা ভাগের সময় কী হয়? পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে 3-এর সঙ্গে 2 বিয়োগ হয়ে গিয়ে কত হয়ে যাবে? এটা দেখো নিচে তুমি বিয়োগ করে এটা তো বি কেটে গেল, আর 3-এর সঙ্গে 2 বিয়োগ করলে কত হবে? 1টা হয়ে যাবে, তাই তো। তাহলে 8x বোঝা গেল। একসময় এরকম করবে। তারপরে 2-এরটা দেখো। 2-এরটার ক্ষেত্রে -9xy³ ভাজিত xy। তাহলে লিখবো -9xy³ নিচে xy। তাহলে এবারে একই নিয়মে চলরাশিগুলোর x কেটে গেল, আর এর পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। 3 থেকে 1 বিয়োগ করলে 2। বুঝে গেল? এবার চলো পরেরটা।
3-এর দাগেরটা দেখো, -15 x² y⁴z² ভাজিতক -x² y/z²। তাহলে এটাকে লিখলে কী হয়, ওটাকে নিচে চলে আসবে, এইভাবে লিখলাম। তারপর দেখো x² কেটে গেল, হ্যাঁ। এবারে মাইনাস আর মাইনাস কেটে যাবে। এবারে ওয়াই দেখো, ও z² কেটে গেল, উপরে z² নিচে z², আর নিচে দেখো উপরে y⁴ আর y, তার মানে 4 থেকে y বিয়োগ হয়ে যাবে, তাহলে 15y³ হয়ে গেল। এটা হয়ে গেল উত্তর। এবার দেখো পরেরটা, 4-এরটা কী আছে এইটা, উপর নিচে বসালে কী দাঁড়ায়, দেখো বসালে এটা দাঁড়ায় 21 L³ M³ N³ বা নিচে -4 L⁴ Mn। তাহলে এখানে কী হবে দেখো, 21 আর 4 তো কাটারি যাবে না, তাহলে -21/4 বসে গেল প্রথমে। তারপরে কী হবে দেখো, প্রথমে 21/4 বসে গেল, তারপরে কী হচ্ছে, তারপরে দেখো উপরে L 3টে আছে আর নিচে 4টে, তাহলে নিচে তাহলে একটা পড়ে থাকবে, একটা L, আর উপরে M 3টে, নিচে M একটা, তাহলে উপরে তাহলে M দুটো পড়ে থাকবে, আর এনের ক্ষেত্রে তাই N দুটো, তাহলে কী হবে দেখো, উপরে M² N², নিচে L হয়ে যাবে। বুঝে গেল, এ হয়ে গেল উত্তর। এবারে 5-এরটা দেখো, 5-এরটা কী বলেছে, যে 5a² - 7ab², তাকে ভাগ করতে হবে a দিয়ে। এই রকম যখন ভাগের সময় দেখো নিয়মটা দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। ভাগের সময় প্রথমে তো উপর বা নিচে লিখলাম এরকম, তারপরে স্টেপটা দেখে নাও। প্রথমে লিখতে হবে, তারপরে স্টেপে 5a² মানে প্রতিটা টার্মের সঙ্গে ভাগ হবে, প্রতিটা পদ, এই 5a² পদ, এটার পদ, তাহলে 5a² a দিয়ে ভাগ হবে, মাইনাস, যেমন এখানে যা থাকবে তাই বসে যাবে, প্লাস থাকলে প্লাস বসতো, মাইনাস থাকলে এখানে মাইনাস বসবে, তাহলে মাইনাস, তারপরে 7ab² সঙ্গে a ভাগ হবে, বুঝে গেল। তারপর যেমন ভাগ করে, তারপরে a5 যেমন আছে বসে থাকবে, আর a² উপরে দুটো আছে, নিচে একটার উপরে থাকবে একটা, তাহলে 5a হয়ে গেল, এখানে 7 পড়ে থাকবে, আর আর কেটে গিয়ে b² থাকবে, বুঝে গেল। দেখো এইটা b² হবে, তাহলে 5a - 7b² হয়ে গেল, এটা হয়ে গেল উত্তর। বোঝা গেল, আশা করি বুঝতে পারছো তোমরা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো পরের অঙ্কগুলো দেখে নেওয়া যাক। দেখো প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, প্রতিটা অঙ্ক, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকে, আর বুঝতে পারলে একটু লাইক দিয়ে উৎসাহ দিও, এটুকুই আমার আশা, ঠিক আছে, তোমাদের কাছে উৎসাহ দিও একটু। আচ্ছা চলো দেখো, প্রথম তারপর অঙ্কটা দেখো, যে -48x⁹ প্লাস 12x⁶ ভাজিতক 3x³ তাই তো, বলেছি দ্বিতীয়টা দিয়ে ভাগ করবো। তাহলে প্রথমে দেখো উপর নিচে বসে গেল, দ্বিতীয় টার্মে কী হবে, স্টেপ বাই স্টেপ তোমাদের ধরে ধরে বুঝিয়ে দিতে দেখো। প্রথমটা এটা হয়ে গেল, তাহলে দ্বিতীয় টার্মে একই নিয়মে, তাহলে এটা কত হবে বলো, -48x⁹ বাই 3x, এটা হয়ে যাবে দেখো, বাই 3x³ প্লাস আছে প্লাস, এই যেমন এই যে প্লাসটা আছে তাই প্লাস 12x⁶ বাই 3x³। এবারে দেখো তাহলে কী হবে, ভাগ করবো আমরা, 48কে 3 দিয়ে ভাগ করলে কত, 3 × 48 16, তাহলে -16 থাকবে। এবার x⁹ দেখো 9 থেকে 3 বিয়োগ দেবো, কত হবে 6, এদিকে ওরকম 12 থেকে 3 4 12 4, আর 6 থেকে 3 বিয়োগ দিলে কত, 3 তে পারবে, তাহলে x⁵, তাহলে কী হয়ে যাবে 16x⁶ প্লাস -16x⁶ প্লাস 4x³, ঠিক আছে। এবার দেখো পরের অঙ্কটা কী আছে, পরের অঙ্কটা যেটা আছে দেখো, পরের অঙ্কটা আছে যে 15m² প্লাস 20m²n², এই পুরো রাশিটাকে ভাগ করতে হবে 5mn দিয়ে, একই নিয়মে করবো। দেখো ওটা বা এটা করলাম, এটা ব্যাস, এই পর্যন্ত ঠিক আছে তো। আগে সব বলে দিই, 4 বলছি না। এবার দেখো এটা কাটারি করবো আমরা, কাটারি করলে কী থাকবে, 3 + 15m², তাহলে m পড়ে থাকবে উপরে m, এটা nটা কেটে গেল, এটা 4 থাকবে, আর উপরে m, উপরে m আর n পড়ে থাকবে, দেখো তাই হয়েছে, ঠিক আছে। আর বিস্তারিত বলছি না, বারে হয়ে গেল, প্রত্যেকটা তো বলে দিলাম। আচ্ছা এবার পরে দেখো, পরের যে 8-এর দাগের অঙ্কটা দেখো, 36a⁵ b² - 24a² ভাজিতক, মানে পুরো রাশিটার ভাজিতক এইটা, ঠিক আছে। এবার দেখো ভাগ করলে একই নিয়মে সেই একই রকমভাবে করলাম, প্রতিটা টার্মের সঙ্গে, এই টার্মের সঙ্গে একবার মাইনাস, এটা মাইনাস হবে, এটার সময় এটা। এবার দেখো এখানে কী রকম খেল দেখো, মাইনাস দিয়ে তারপর এখানে এইভাবে কত, 36কে 4 দিয়ে 9, তাহলে -9 হয়ে যাবে, আর এটা 5 আছে, দুটো আছে, 5টা দুটো মানে 3টে হয়ে যাবে, আর বিষয়টা কেটে গেল, ঠিক আছে। তাহলে দেখো -9aq হয়ে গেল, b² কেটে গিয়ে এটা -9 হয়ে যাবে। আর এখানে দেখো এই মাইনাসের এই মাইনাস কিন্তু গুণ হয়ে যাবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। মাইনাসে প্লাস, এখানে প্লাস হয়ে গেল, প্লাস এটা 6bq 6, এরকম 4 × 24 6, আর স্কোয়ারটা কেটে গেল, আর এখানে 5টা দুটো তারপর 3টে হয়ে যাবে, তাই তো। বুঝতে পারছো নিশ্চয়ই,
এবার দেখো পরেরটা, দেখো এটা আছে এর ভাজিটা ওইটা, তাহলে পুরোটা কী হবে, ওটা বাড়িটা, তার মানে দেখো, তার মানে যেটা আসবে, তার মানে কী আসবে দেখো, এইটাই চলে আসবে, তাই তো, এই রাশিটা। এবার দেখো এটা ভাগ করলে কত, এটা -1 হয়ে যাবে, সবগুলো কেটে যাবে -1, আর এখানে দেখো প্লাস আর মাইনাসে মাইনাস হবে, এটা কিন্তু গুলোবে না, মাথায় রাখবে, প্লাস মাইনাসে মাইনাস, তারপর 3 2 6 2, পি উপরে দুটো, নিচে তাহলে একটা, একটা পরে থাকবে পি, আর কিউটা কেটে গিয়ে আর একটা আর পরে থাকবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, দেখো মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে, আর 3 আর 9, তাহলে মাইনাসে প্লাস, তাহলে 3 হবে, উপরে 3টে না একটা দুটো হয়ে যাবে, তাহলে এখানে কিউ একটা হয়ে যাবে, আটটা দুটো হয়ে যাবে, ঠিক আছে। এই হয়ে গেল উত্তর তাহলে আমাদের। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এবারে চলো দেখে নেওয়া যাক পরের কী অঙ্কগুলো আছে। পরের যে অঙ্কটা আছে দেখো, m² n⁴ প্লাস m³ মাইনাস m⁴ n² পুরো রাশিটার সঙ্গে ভাগ করতে হবে -m⁴ n⁴। ব্যাস একই নিয়মে ওটা ওটা হলো প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ প্রতিটা পদের সঙ্গে ভাগ হবে, হয়ে তারপরে দেখো একই নিয়মে কেটে কেটে যাবে। এখানে কেটে গিয়ে কী হচ্ছে দেখো, উপরে m² আছে, m⁴ আছে, তারপর নিচে m² থাকবে, n⁴ তো কেটে গেল, এটা মাইনাস হবে, আর প্লাস মাইনাসে মাইনাস হবে এটা। আর এখানে দেখো m³ আর n⁴, নিচে তাহলে একটা m থাকবে, আর nও তো নিচে একটা n থাকবে, প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এখানে দেখো m⁴ কেটে গিয়ে নিচে দুটো n থাকবে, তাহলে 1/n² হয়ে গেল। এই হয়ে গেল উত্তর, ঠিক আছে, বুঝে গেল। এবার পরেরটা দেখো যে 5, পরেরটা বলেছে সরল করতে বলেছে, পরের অঙ্কগুলো সব সরল করো, ঠিক আছে। তাহলে 5-এর দাগের যে অঙ্কটা আছে দেখে নাও, 5-এর একটা a ইন্টু b মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি, এই গুণগুলো করবো। প্রথমে কী হচ্ছে, এটার সঙ্গে গুণ করবো, এর সঙ্গে এটা গুণ করবো, বির সঙ্গে এটা গুণ হচ্ছে, এটা গুণ করলে কত হয়, এ বি মাইনাস এ সি, আর এটা কী হবে, বি সি মাইনাস বি এ, তাই তো। আর বি আর এ বি তো একই, সেজন্য এখানে এ বি লেখা হয়েছে, এবার তোমার লিখে নেবে। বেশ, তারপরে সি এ আর এসি একই বলে, এটা সি এসি লেখা হয়েছে, তাই তো। অ্যাকচুয়ালি গুণগুলো সি এ হয়, কিন্তু সি আর এসি একই বলে এটা এসি লেখা আছে, কারণ এপারে এসি লিখেছি বলে সেই জন্য এখানে এসি লিখেছি, বুঝে গেল। এবার দেখো তারপরে মাইনাস বিসি, তাই তো, এখানে সিবি হয়, বিসি সিবি একই বলে এখানে বিসি লেখা হয়েছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো সবগুলো পদ কোনটার সঙ্গে কোনটা কেটে দেওয়া হবে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কেটে গেল। এটা মাইনাস এসি প্লাস এসি কেটে গেল, প্লাস বিসি মাইনাস বিসি, তাহলে কেটে যাবে, কেটে কী হবে, পুরোপুরি শূন্য হয়ে গেল, তাই তো। এবার দেখো এটাও তেমন একই নিয়মে করবো আমরা, গুণ করলে দেখো কী হয়ে যাবে, এই জিনিসগুলো হবে গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে এ বি মাইনাস এসি, তারপরে এটা বিসি প্লাস এ বি, এটা মাইনাস এসি প্লাস বিসি, ঠিক আছে। এবার দেখো কোনটা কোনটা কেটে যাবে, এ বি কাটবে না, এ বি আর এ বি, এটা প্লাস এটা প্লাস, তাহলে 2ab হয়ে যাবে, এসি মাইনাস এসি তাহলে এটা 2ac হয়ে যাবে, মাইনাস 2ac, আর মাইনাস বিসি প্লাস বিসি, তাহলে এটা কেটে যাবে, তারপরে থাকবে 2ab মাইনাস 2ac, ঠিক আছে। বেশ, এবারে পরেরটা দেখো, পরের যে অঙ্কটা আছে, এক্স ইন্টু এক্স প্লাস 4 প্লাস 2x ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 3x², তাহলে গুণ করবো, তাহলে এর সঙ্গে এটা গুণ করলে x² প্লাস 4x, এটার সঙ্গে এটা গুণ করলে 2x² মাইনাস 6x, তারপরে এটা পড়ে আছে, তারপরে তেমন থাকবে। এবার দেখো সদস্য পদ কোনগুলো, x² আর 2x², আবার 3x², 2x² x² যোগ করবো 3x² প্লাস 3x², এটা মাইনাস 3x², তাহলে কেটে যাবে, শূন্য হয়ে গেল। এবার দেখো 4x আর মাইনাস 6x গুণ করলে বিয়োগ করলে কত হয়, তাহলে মাইনাস 2x, যেটা বেশি তার আগের যে চিহ্নটা হবে সেই চিহ্নটা ইনটু, তারপরে যেটা বসে থাকবে বিয়োগ করলে 2, তাহলে 2x হয়ে গেল, ঠিক আছে, তাহলে মাইনাস 2x হয়ে গেল। এবারে দেখো 4-এর দাগেরটা, 3x² প্লাস x ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 3x ইন্টু 2x প্লাস 1, তাহলে একই নিয়মে 3x² যেমন তেমন বসে যাবে, প্লাস এক্সের সঙ্গে এটা গুণ করলে x² প্লাস 2x, 3 এর সঙ্গে গুণ করলে এটা মাইনাস গুণ হয়ে যাবে কিন্তু বারবারে, মাইনাস 3x গুণ করা হচ্ছে, তাহলে 6 মাইনাস 6x², তারপর মাইনাস 3x আর 1 মাইনাস 3x, ঠিক আছে। এবার দেখো সদস্য পদ খোঁজো, 3x² x², সদস্য পদ দেখো 3x² x², 4x², এটা মাইনাস 6x², তাহলে কত হবে, মাইনাস 2x² হয়ে গেল। তারপর দেখো 3x প্লাস 2x মাইনাস 3x বিয়োগ করলে কত হয়, মাইনাস x, 3x থেকে 2x বিয়োগ করলে x হয়ে যায়, মানে 3 থেকে 2 বিয়োগ দাও, দিয়ে 84 84 তেমন হয়ে যাবে, 3 থেকে 2 বিয়োগ 1, তাহলে 1x মানে শুধুমাত্র x, বোঝা গেল। ব্যাস, এটা হয়ে গেল উত্তর, ঠিক আছে। এবার পরবর্তী যে অঙ্কটা দেখো, 5-এর দাগের অঙ্কটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস
বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। তাহলে দেখো একই নিয়মে আমরা গুণ করব। এর সঙ্গে একবার এ বি এ মাইনাস বি, বির সঙ্গে এ মাইনাস বি। তাহলে এর সঙ্গে এ মাইনাস বি গুণ করলে কত, এ এ স্কোয়ার মাইনাস এ বি। তা বির সঙ্গে বি এ মানে কি এ বি বলেছি, তাহলে এ বি ইন্টু এটা হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। আবার ওই একই নিয়মে বি স্কোয়ার বিসি প্লাস বিসি সি স্কোয়ার গুণ করলে এটা দাঁড়ায়, ঠিক আছে, একইভাবে গুণ করে ওইটা হয়ে গেল। আর দেখো প্রত্যেকটা কেটে যাবে, এ স্কোয়ার আর এ স্কোয়ার, এ বি প্লাস বি কেটে গেল। তবে এ স্কোয়ার দেখো এপারে স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস আর মাইনাস আছে একই, কেটে যাবে। এর প্রত্যেকটা পদ ওইভাবে কেটে যাবে, কেটে গিয়ে পড়ে থাকবে শূন্য, ঠিক আছে। তাহলে কেটে গেলে সব কেটে যাচ্ছে মানে শূন্য হয়ে যাবে, তার উত্তরটা শূন্য। তারপরে দেখো নিচেরটাও একই নিয়মে আমরা গুণ করেছি, দেখো করে নিচেরটাও শেষে শূন্য হয়ে যাবে, ওই একই আছে তো, শুধুমাত্র এটা স্কোয়ার, এটা একই রকম আছে, দেখো শুধুমাত্র এটা স্কোয়ার আছে সবগুলো। এটার সঙ্গে এটা গুণ হবে, গুণ করলে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, আবার বি স্কোয়ার স্কোয়ার হয়ে যাবে মানে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 হয়ে গেল। এইভাবে প্রতিটা গুণ হয়ে যাবে, গুণ করব, করার পরে দেখো তাহলে প্রত্যেকটা কেটে যাবে। দেখো এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস আর মাইনাস কেটে গেল, এদিকে মাইনাস প্লাস কেটে গেল, মাইনাস প্লাস কেটে গেল। এবার দেখো এ টু দি পাওয়ার 4 প্লাস, এখানে এ টু দি পাওয়ার 4 মাইনাস, তাহলে কেটে যাবে ওটা। আবার এটা কেটে দেবে, আবার মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 কেটে যাবে, মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস কেটে গেলে কিছু পড়ে থাকবে শূন্য, তাহলে উত্তরটা হয়ে যাবে শূন্য, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল তোমাদের এই 6.3 এর সবগুলো অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। প্রতিটা অঙ্ক কিন্তু আমি ধরে ধরে বুঝিয়ে দিলাম, আর তোমরা আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার এই অঙ্ক করার টেকনিক যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিও, ঠিক আছে। আর সাবস্ক্রাইবটা করে নিও, যাতে পরবর্তীকালে আরও যে ভিডিওগুলো আমরা নিয়ে আসছি সেগুলো দেখে নিতে পারবে। আর বন্ধুদের সঙ্গে যদি শেয়ার করতে চাও শেয়ার করো, যাতে তাদেরও উপকার হয় তোমার দ্বারা। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো বন্ধুরা, ঠিক আছে।